চিরালীলা মাঝে ভুবন ভুবন সারে কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ। যদিও তিনি অকৃষ্ণ, গৌর সুন্দর যদিও অকৃষ্ণ, তবু তিনি কৃষ্ণ। যদিও তিনি গৌর বর্ণ, তিনি কৃষ্ণ বর্ণ নন, কিন্তু তিনি কৃষ্ণ। নদিয়ার ঠাকুর গৌর, তিনি কৃষ্ণ। তার অস্ত্র কি না, তার অস্ত্র হলো সাঙ্গ পাঙ্গ। গৌরকে আমরা জানি তিনি স্বয়ং ভগবান ভক্তরূপে এসেছেন, তার প্রতি যুগে তার অস্ত্র ছিল। কিন্তু এই যুগে তার অস্ত্র কি না, এই যুগে তার অস্ত্র হলো তিনি সবসময় তার সাঙ্গ পাঙ্গ আর হরিনামে থাকেন, এইগুলো তার অস্ত্র। জয়নাথ। তো মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি সম্পূর্ণ হয়েও তিনি যেন এই যে পঞ্চতত্ত্ব ভিন্ন তিনি থাকেন না। সেই পঞ্চতত্ত্বটা, এই পাঁচজন হলো মূল। পাঁচজনটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। এই পাঁচজনকে নিয়ে দিন। জয় রাধে। পঞ্চতত্ত্ব। এই যুগে তার আবির্ভাবের কারণ হরি নাম প্রচার করা। কলিহত জীবকে, কৃষ্ণ বহির্মুখ জীবকে কোনো সাধন ভজন কোনো কিছু দিয়ে না, বা কোনো অস্ত্র দিয়ে আঘাত করেও নাই। তার একমাত্র কাজ হলো হরি নাম সংকীর্তনে মাতোয়ারা করে রাখা। কেননা এই যুগে আর কেউ কিছু করতে পারবে না, কিন্তু স্বয়ং ভগবান এসে কি করছেন? স্বয়ং ভগবান আপনি আচরি প্রভু জীবেরে শিখান। তার মতন দয়াল, তার মতন করুণা ঘনমূর্তি আর কোনো কালে কোনো যুগে কেউ ছিল না, আর কোনো দিন কেউ হবেও। প্রতি যুগে তিনি অস্ত্র ধারণ করেছেন, কিন্তু এই যুগে তারা অস্ত্র একমাত্র সাঙ্গভঙ্গ, পার্শ্বদ আর হরিনাম। আর তার হাতে কোন অস্ত্র আছে? আর করুণার ঘনমূর্তি। তিনি এত করুণার অবতার ছিলেন। করুণার অবতার এলো নদিয়ায়, করুণায় অবতার এলো নদিয়ায়, করুণায় অবতার এলো নদিয়ায়। বা রাধা প্রেম গোপী ভাব রাধা প্রেম গোপী ভাব এই তেরে
এখানে আমরা দেখতে পাই করুণায় অবতার, তার তিনটা ভাব কি? রাধা প্রেম। তিনি কি করছেন? তিনি যাকে আমরা দাপরে রাধা কৃষ্ণ দুই রূপে পেয়েছিলাম, রাধা এবং কৃষ্ণ দুই দেহ, কিন্তু কলি যুগে তিনি রাধা কৃষ্ণ দুজন মিলিত, সম্মিলিত ভাবে তিনি একজন। এবার তিনি দুজন মিলিয়ে এক হয়ে কি করছেন? তিনি রাধা প্রেমটাকে দান করছেন। রাধা প্রেম যুগে যুগে সবাই কত কিছু দান করে, আমরা কতজন কত কিছুই দান করি, কিন্তু তিনি মহাবদান্যয়, মানে যা কোনোদিন কস্মিন কালে যাহা দান করা হয়নি সেই দান তিনি করছেন। তাই তাকে বলা হয় করুণার ঘনমূর্তি। অনেক কিছুই তো অনেকে দান করেন, কিন্তু তিনি দান করছেন কিভাবে? অযাচিত ভাবে, অযাচিত ভাবে যেচে যেচে সেদিন সেদে টেনে এনে তিনি হরি নাম দিয়ে, রাধা প্রেম দিয়ে নাম প্রেম মালা গাথি পড়াইল সংসার। তিনি নামও দিলেন, প্রেমও দিলেন। নাম প্রেমের মালা গেথে তিনি কি করলেন? এই জীবকে পড়াই দিলেন। কিন্তু জীব তো রাধা প্রেম নিতে পারে না। তিনি এত করুণার অবতার, এত করুণার ঘনমূর্তি। যেমন একটা ক্ষীরের পুতুল, একটা ক্ষীরের পুতুলকে আমরা যেদিক থেকে খেতে চাই সেদিকে ক্ষীরই পাওয়া যাবে। আমার ঘোর সুন্দর হবে না। তাই এই যুগে তিনি কোনো অস্ত্র ধারণ করেন নাই, কাউকে আঘাত করেন নাই, শুধু হরি নাম দিয়ে তিনি উদ্ধার করেছেন। এমন দয়াল, এমন দাতার শিরোমণি কখনো কোনোদিন আসেনি, আর আসবে বলে আশাও করা যায়। এ হেন দয়াল দাতা কয়েক সময় কিন্তু অনেক কঠিন হয়েছে। তিনি এত করুণা, আপনি আছেন প্রভু জীবের শিখায়। জীবের জন্য কাঁদতে কাঁদতে গোলক প্রতিফলকে এসে অঝরে পিচকারির নাই তিনি কেঁদেছেন জীবের জন্য। কি করেননি? গৌর আমাদের কি দিয়েছেন? যদি প্রশ্ন করা হয় গৌর আমাদের কি দিয়েছেন, আমি তো বলবো গৌর আমাদের কি দেননি। কি দেননি? যা কোনোদিন দেওয়া হয়নি সবই তো দিলেন। তো কি দিয়েছেন প্রশ্ন করলে মনে হয় প্রশ্নটা অতিরিক্ত থেকে যায়। প্রশ্নটা হলো তিনি কি দেননি। ব্রহ্মারও দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, যা ব্রহ্মা পায়নি, স্বর্গের দেবতারা যা পাওয়ার অধিকার পায়নি, সেই দেব দুর্লভ প্রেম, রাধা প্রেম অযাচিত অকাতরে তিনি দান করে গেছেন। কিন্তু এহেন গৌর সুন্দরও কয়েকবার ক্ষুব্ধ হয়েছিলেন। একবার আমরা দেখি সেই চাপাল গোপালকে উদ্ধার করতে গিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। শ্রীবাসু আঙিনায় নাচে আমার ঘোড়াগায়, শ্রীবাসু আঙিনায় নাচে আমার ঘোড়াগায়, শ্রীবাসু আঙিনায় নাচে আমার ঘোড়াগায়। দেখো নাচে সোনার ঘোড়া, দেখো নাচে সোনার ঘোড়া, নাচে সোনার ঘোড়া। এই ভক্তগণের সঙ্গে নাচে,
মানে রাধা কৃষ্ণ দুইজন, আর এবার তিনি দুইজন এক, গোড়া রায়, রায় অঙ্গে অঙ্গ ঢেকে আজ তিনি হয়েছেন গোড়া রায়। রাধা প্রেম দেওয়ার লাগি রায় অঙ্গে অঙ্গ ঢেকে আজ তিনি করে করছেন ওই রাধার প্রেম দান করতে তিনি ছুটে এসেছেন। আচ্ছা, তিনি কোথায় নৃত্য করছিলেন? ওই শ্রীবাস আঙ্গিনায় তিনি নৃত্য করছিলেন, শ্রীবাস আঙ্গিনায়। তো লীলাতে আমরা দেখেছি শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করছেন। তত্ত্বে বলছে আমরাও তো শ্রীবাস হতে পারি। শ্রীবাসটা কোথায়? শ্রীবাস, শ্রী কথার অর্থ সুন্দর, বাস মানে যেখানে থাকা হয়। আমাদের ভগবানকে আমরা কোথায় রাখবো? ভগবানকে তো হৃদয়ে রাখতে হয়। ভগবানকে সঙ্গে সঙ্গে, তিনি প্রাণের ঠাকুর, তিনি প্রেমের ঠাকুর, তাকে আমি কি দিয়ে রাখবো? কোথায় আসন, কোথায় তাকে বসাবো? তাই তো আমরা দেখি কোথায় দিব্য আসন পেতে দিয়েছিল। সে দিব্য আসনটা কি? হৃদ মন্দির, হৃদ সিংহাসনে তাকে রাখতে হয়। তাহলে হৃদ সিংহাসন যে রাখবো, সে আমার হৃদ সিংহাসনটা পরিষ্কার তো। যদি আমি কামনা বাসনা নাই আমার হৃদয়টা ভরে রাখি, তাহলে এখানে কি তিনি বসবেন? তাই তো তিনি বেছে বেছে শ্রীবাস আঙ্গিনার মধ্যে নৃত্য করছেন। আমাদের আঙ্গিনায় নৃত্য করতে পারেন, কিন্তু আমাদের আঙ্গিনা পরিষ্কার করতে পারি না, তাই গৌর সুন্দরকে বসাতে পারি না। শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করছে। চাপাল গোপাল চাঁদ কাজী অনেকেই অনেক কিছু করেছিলেন। শেষ পর্যন্ত চাঁদ কাজী, তারপর যারা যারা নানান কিছু করেছেন, ওই হরি নামে বাধা দিয়েছিলেন। চাপাল গোপাল ছিলেন একজন ব্রাহ্মণ। কি ছিলেন তিনি? একজন ব্রাহ্মণ। তো ভগবান স্বয়ং গৌর সুন্দর কিন্তু ব্রাহ্মণ ঘরে এসেছেন। আচ্ছা, তিনি তো ব্রাহ্মণ ঘরে আসার দরকার ছিল না, কেন না? তিনি দেখাতে চাইলেন যে ব্রাহ্মণ কি মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণকে, যদি কৃষ্ণকে ত্যাগ করে তাহলে ব্রাহ্মণ ও চণ্ডাল হয়। চাপাল গোপাল ছিল কালী মায়ের আরাধন, শক্তির উপাসক। চাপাল গোপাল ছিল শক্তির উপাসক। সারাক্ষণ চাপাল গোপাল কিন্তু খারাপ ছিল না। চাপাল গোপাল ছিল মায়ের সেবা পূজায় বিভোর হয়ে থাকত। সারা দিনের তার কর্ম ছিল মায়ের সেবা পূজা করে মার মধ্যে ডুবে থাকা, সারাক্ষণ মায়ের গান করত আর মা 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 বলে যাত, তার দিকে ধ্যান ছিল। কিন্তু এই যে বলে না, অনেক সময় সঙ্গর প্রভাব সাংঘাতিক হয়। এবার সবাই মনে মনে চিন্তা করছে আমরা তো পারছি না। গৌর সুন্দর যে ওই কি করছে, শ্রীবাস আঙ্গিনায় নৃত্য করছে, হরি নাম ফুল করতাল দিয়ে নৃত্য করছে, তো ভঙ্গন করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। কি করা যায়? কি করে তার ওই হরি নাম সংকীর্তনে ব্যাঘাত সৃষ্টি করা যায়? কি করে ওই আসরটাকে ভাঙিয়ে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়? ওই চিন্তা করতে লাগলেন। সবাই চিন্তা করে করে শেষ পর্যন্ত চিন্তা করলেন যে আমরা তো পারছি না, তাহলে আমরা এক কাজ করি, চাপাল গোপালের কাছে যাই। চাপাল গোপালের অনেক শক্তি, চাপাল গোপালের কাছে যদি যাই তাহলে চাপাল গোপাল চাইলে পারে ওটাকে নষ্ট করে দিতে। তখন তারা সবাই মিলিত হয়ে চাপাল গোপালের কাছে আসলো। প্রথম দিকে চাপাল গোপাল বলছিল না না, ওরে নাম করছে, ও করুক না। কিন্তু তারা বারে বারে বলছে না, আমাদের ব্রাহ্মণের কর্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ব্রাহ্মণদের যে রুজি রোজগার, যেটা করে তারা উপার্জন করে স্ত্রী পুত্র পরিজনের জন্য ঘরে নিয়ে আসে, এটা দিয়ে তাদের জীবন নির্বাহ করছিল, চলছিল। কিন্তু না, এখন তো গৌর সুন্দর এসে কি করছে? গৌর সুন্দর এসে সবাইকে তার দলে ভিড়িয়ে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, আর জগৎকে হরি নাম কৃষ্ণ নাম করে উদ্ধার করে নিয়ে চলছে। এবার চাপল গোপাল সবাই যখন বলছে, তার কি হলো, তার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গেল। বারবার বলতে 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 সে বিবেচনা করতে পারলো না। বিবেচনা করতে না পেরে সে বিভ্রান্ত হয়ে কি করলো, বল দাঁড়াও, তোমরা এরকম বলছো তো ঠিক আছে, মানে নিজের বিবেচনা না থাকলে কি যা হয়, বিবেচনা না থাকলে যা হয়
দাও আমি কি করে নষ্ট করতে হয় আমি জানি। একদিন কি করলেন, রাতের অন্ধকারে গিয়ে কি করলেন, দেখো বৈষ্ণব অপরাধের ফল কি ভয়াবহ হয়, ফল হয়ই হয়। কিন্তু আমরা যদি কোনো সময় হয়তো কোনো কারণে ভুল করছি, ভগবান বরং কৃপাময়, যদি সময় মতো আমরা শুদ্ধে যে ঠিক হয়ে যায়। কিন্তু আমরা যদি বৈষ্ণব অপরাধ করতেই থাকি, এর যে কি ভয়াবহ ফল আমরা কল্পনা করতে পারি না। দেরিতে হলেও সেই ফল ফলবে, যদি আমরা অপরাধ থেকে নিজেকে শুধরাতে চেষ্টা না করি। চাপাল গোপাল কি করলো, যে হিংসা শুরু করে কি করলো, ওই মায়ের এখানে বলি দিয়ে ছাগ মুন্ডটা নিয়ে ঝুলিয়ে রেখেছিল। কোথায়? ওই শ্রীবাস আঙ্গিনার এখানে ছাগ মুন্ডটা ঝুলিয়ে রেখেছিল, রক্তের ফোঁটা পড়ছিল। আর কি হচ্ছে, আমরা এটা করব না, এটা খালি মহাপ্রভু যে ক্ষিপ্ত হয়েছিলেন, একটু ঘটনায় আমরা যাব, এই ঘটনায় এটা যাব না। তারপরে ওই মুন্ডটা ঝুলিয়ে রেখেছিলেন, রক্তের ফোঁটা পড়ছিল, আর কিছু রক্ত জবা ছিটিয়ে রেখেছিলেন। যাই হোক, আমার শ্রীবাস ঠাকুর খুব কষ্ট পেলেন, কিন্তু কষ্ট পেয়ে মনে মনে চিন্তা করলেন যে প্রভু কষ্ট পাবে, তাই প্রভু তো এখানে আসতে পারবে না, তাই তাড়াতাড়ি করে গিয়ে ওইগুলি দেখে অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু মনে মনে ভাবলেন, আহা, এখনো এমন কেউ ভগবানের কৃপা থেকে গৌর সুন্দর এলেন কিসের জন্য? গৌর সুন্দর এলেন কাউকে না আমি প্রাণে মারিব, না, কি করব, হরিনাম সংকীর্তনে সবাইকে উদ্ধারিব। কিন্তু কিন্তু উদ্ধার তো হচ্ছে না। তার মানে তখন শ্রীবাস ঠাকুর মনে মনে চিন্তা করলেন যে তাহলে কি কেউ এখনো চাপাল গোপাল এই ঘটনাটা ঘটিয়ে এটা বোঝাতে চাইছে যে না, এখনো এমন কেউ অধম পতিত আছে যে কিনা উদ্ধার হতে পারছে না, তাই ভগবানের কৃপা থেকে সে বঞ্চিত হবে। এটা চিন্তা করলেন কে? এটা চাপাল গোপালের জন্য চিন্তা করলেন শ্রীবাস ঠাকুর, যে সবাই তো অকাতরে অযাচিতে ভাবে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এমন একজন কেউ আছে যে কিনা ওই গৌর সুন্দরের কৃপা থেকে বঞ্চিত হচ্ছে। তাই সে কর্মটি করে দেখিয়ে দিয়ে গেল যে না, আমার মতো অধম পতিত জীব এখনো উদ্ধার হচ্ছে না, তাহলে আমাকে উদ্ধার করার একটা পথ করা। তাই শ্রীবাস ঠাকুর তাকে কোনো অভিশাপ দিলেন না, বলেন না, আমি তোমাকে কোনো অভিশাপ দিব না, আমি শুধু গৌরকে বলবো, হে গৌর, তুমি তো এসেছিলে প্রেমের ঠাকুর হয়ে, তুমি তো এসেছিলে উদ্ধার করার জন্য, তাই এহেন পতিতকে তুমি উদ্ধার করো প্রভু। আমি শুধু এইটুকু বলে যাই। শুধু দেখো, অভিশাপ দিলে কি হতো, অভিশাপ দেয়নি, শুধু বললো প্রভু তাকেও তুমি কৃপা করো। তাতেই কদিন পরে তার শরীর পুষ্ট হয়ে গেল। তারপরে অনেক ঘটনা বৃত্তান্ত, পচে গলে শরীর থেকে ক্ষত বিক্ষত হয়ে পড়ছে, পোকামাকড়ে শরীর ভরে যাচ্ছিল, তার স্ত্রী পর্যন্ত তাকে ত্যাগ করলো, যে স্ত্রী তাকে এত ভালোবাসত। অনেক ঘটনা ঘটল। কিন্তু আমি এখানে গৌর সুন্দরের যে এত দয়াময়, তিনি যে কত কঠিন, আমরা অনেক সময় মনে করি গৌর তো প্রেমের ঠাকুর, তিনি তো কঠিন না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে তিনি কেমন কঠিন হয়েছেন এটার প্রমাণ দেন। কোনোভাবেই যখন কোনো পথ হচ্ছিল না, গলে গলে পড়ছিল, স্ত্রীও তাকে ত্যাগ করলো, নিয়ে ফেলে দিল গরুর ঘরে যেখানে থাকে, খাবার দিতে নিয়ে করতাম, কত দুঃখ। সে তখন বুঝতে পারলো জীবনটা কি, অপরাধের কি ফল ভয়াবহ। শেষে সবাই তাকে উপদেশ দিল, এখানে সেখানে ছুটলো, পরে বললো যে গৌর চরণে যাও। তখন আমার গৌর সুন্দর দেখো এত দয়াময়, কিন্তু গৌর সুন্দর কি উত্তরটা দিলেন? তার কাছে পৌঁছলে আমরা তো জানি তিনি দয়াময়, করুণাময়, পতিত উদ্ধারণ, তিনি হলেন পতিত উদ্ধারণ। কিন্তু তিনি কি করলেন, যখন গিয়ে বলল প্রভু গো, আমি বড় অপরাধ করেছি, আমি বড় পাপ করেছি, তুমি আমায় উদ্ধার করো। প্রভু তো এই কথা শোনার পরে তার প্রতি করুণা হওয়া উচিত না? প্রভু বললেন, ওরে পাপিষ্ঠ, তোরে না আমি উদ্ধারিব, কোটি জন্ম, এক জন্ম নয়, কোটি জন্ম তোরে আমি কিরায় খাওয়াইব। ভাবতে পারছ? যে ভগবান এত করুণার মূর্তি, এত কৃপাময়, তিনি উত্তর দিলেন, ওরে পাপিষ্ঠ, তোরে নাহি আমি উদ্ধারিব, কোটি জন্ম তোরে আমি কিরায় খাওয়াইব। তোর শরীরে কিরা হবে, আর কিরা খেয়ে কে দরকার, তোকে আমি উদ্ধার করবো। অবশেষে যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম।
এমন ভাবে গৌর সুন্দর চাঁদ কাজীর ওখানে গিয়ে কি করেছিলেন, ফুল করতাল নিয়ে যখন নাম করেন এগুলি ভেঙে দিয়েছিল, চাঁদ কাজী রাঙিনা ঘেরাও করেছিলেন আমার মহাপ্রভু, তাই না? বিদ্রোহ করেছিলেন তো, ওই মশাল হাতে নিয়ে সবাইকে নিয়ে, তার সবাইকে ওই সাঙ্গ বাঙ্গ সবাইকে নিয়ে মশাল হাতে নিয়ে চাঁদ কাজীর এখানে ঘেরাও করেছিলেন। শেষ পর্যন্ত চাঁদ কাজীও বুঝতে পেরেছিলেন যে না, তিনি সাধারণ কেউ না। তারপরে তিনি অনেক পুরাণ নিয়ে যুক্তি তর্ক হয়েছিল, ধর্ম নিয়ে যুক্তি তর্ক হয়েছিল, এমনকি গো মাংসের ঘটনা নিয়েও। এগুলি তো আমাদের অনেক ঘটনা, এক এক সময় ভগবান যেদিকে আমাদের নেয় চেষ্টা করবো। শেষে তিনি বুঝতে পারলেন, তারপরে আপোষে গেলেন যে তিনি তখন ভাগ্নে ডাকলেন, কারণ ওই চাঁদ কাজী কে ছিলেন সম্পর্কে, দাপর লীলায় চাঁদ কাজী কে ছিলেন জানো? এই চাঁদ কাজী ছিলেন বংশ, তাই তাকে গৌরকে তিনি ভাগ্নে বলে সম্বোধন করলেন, আর গৌর সুন্দর আমার চাঁদ কাজীকে মামা বলে সম্বোধন করলেন। তাহলে মামা ভাগ্নের সম্পর্ক আমরা কি শুনি? মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে গৌর হরিবল। তখন তারা দুইজনে আবার মিলিত হয়ে গেল, আবার হরিনাম করে সুন্দর করে চলতে লাগলো। এই গেল আমি তার ক্রোধটা দেখালাম, যে আমরা তো অনেক সময় বলি না যে কলিযুগে তো ক্রোধ করা যায় না, মহাপ্রভু এই শিক্ষা দেন না। এরকম কয়েকটা জায়গায় আছে যেখানে আমার মহাপ্রভু বজ্রের চাইতে কঠিন ছিলেন। তিনি যেমন গোলাপের পাপড়ির মতো নরম, আবার কিছু কিছু জায়গায় বজ্রের চাইতে কঠিন ছিলেন। আজকে আমরা এমন একটা লীলা আস্বাদন করব। এখানে দেখো তার কোনো দোষ ছিল না, তার প্রিয় একজন, তার প্রতি আমার মহাপ্রভু কেমন করেছিলেন, যাকে খুব ভালোবাসেন, হ্যাঁ, যে কিনা মহাপ্রভুর জন্য সুখের জন্য চেষ্টা করছেন। তাও তাহলে মহাপ্রভুর নীতি, মহাপ্রভুর আদর্শ আমাদের বৈষ্ণবদের একটা বলিষ্ঠ নীতি। বৈষ্ণব মানে সবাই বলছে কৃষ্ণ নাম করবে, হরিনাম করবে, চোখের জলে ভাসবে না, অবশ্যই গোবিন্দের জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, হরি হরি বলে কাঁদবে, কিন্তু যেখানে অন্যায় সেখানে তোমাকে বজ্র সম কঠিন হতে হবে। সেটা তোমরা ব্যক্তিগতভাবে কোনো ভক্ত যিনি মনে করে আমি ঘরে গিয়ে নিজের ব্যক্তিগতভাবে ক্রোধ করবো না, জয় রাধে, এটা তো ব্যক্তিগত ব্যাপার, যেটা স্বার্থ। কিন্তু যেখানে আমরা ধর্মের ব্যাঘাত হবে সেখানে আমরা ধর্মের জন্য সেটা করতে পারি। জয় রাধে। তাহলে আমার মহাপ্রভু বিদ্রোহ করেছিলেন, আমার মহাপ্রভু আন্দোলনও করেছিলেন। আজকে আমার মহাপ্রভু যদি আন্দোলন না করতেন, বিদ্রোহ না করতেন, তাহলে আজকে আমাদের বৈষ্ণবদের অস্তিত্ব থাকতো? বৈষ্ণবরা টিকে থাকতো? যখন আমাদের জাতিয়ে জাতিয়ে বৈষম্য দেখা যাচ্ছিল, অমুকে ধনী, অমুকে গরিব, অমুকে বংশ বড়, অমুকে বংশ ছোট, ও ব্রাহ্মণ, ও চণ্ডাল, তখন মহাপ্রভু এসে সব ভেঙে দিলেন। কৃষ্ণ নাম করিয়ে সবাইকে তিনি এক ছত্রের তলে এক জায়গায় তাদেরকে দাঁড় করালেন। যেই ভজে সেই বড়, অভক্ত হীনা ছাড়, শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তিনি সবাইকে একাকার করে দিলেন। এই হলেন আমার মহাপ্রভু। তাই মহাপ্রভুকে জানতে হবে, তাকে বুঝতে হবে। তিনি একদিকে যেমন প্রেমের ঘনবর্তী মূর্তি, আরেক দিনে তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সবচেয়ে বড় নেতা ছিলেন, যুদ্ধ করার জন্য এত বড় নেতৃত্ব ছিলেন। তার আদর্শ, তার ন্যায় কেউ তাকে সেখান থেকে নাড়াতে পারতেন না, এত প্রেমের মূর্তি হয়ে। আজ দেখো আমরা সাধারণত বাবার গর্বে গর্বিত হই, আমাদের পরিচয়টা আমরা কি, কেউ যদি বলে তোমার নাম কি, অমুক, তোমার বাবার নাম কি, সেটাই জিজ্ঞাসা করে। মায়ের নাম কেউ জিজ্ঞাসা করেন? জিজ্ঞাসা করেন না, খুব কম। এখন যদিও সবাই এসেছেন, কিন্তু মহাপ্রভু এসে আমার মাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। আবার মা যে ভুল করেছেন সেই জায়গাতেও মাকে কিন্তু অদ্বৈতের কাছে ক্ষমা চাওয়ালেন না। অদ্বৈতের চরণে অপরাধ করেছে সচিমা, অদ্বৈতের চরণে অপরাধ করেছে, তাকে প্রেম দিব না, সরিয়ে দিয়েছেন। কেননা আপনি আচরি প্রভু জীবে শিখায় মাকে বৈষ্ণব চরণে। মা বড় না বৈষ্ণব বড়? মা বড়।
কিন্তু মহাপ্রভু দেখালেন যে আমার ভক্ত আগে, হ্যাঁ, কারণ ভক্ত ছাড়া আমি থাকি না। তাই ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, আজ মাকে আনতে পারতেন, কি আনলেন? হুঙ্কার দিয়ে অদ্বৈত আচার্য। তাই মাকেও অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চাইতে হবে। আবার ওই যে একাদশী ব্রত নিজের মার কাছে চাইলেন যে একদিন আমার মাতৃপদে প্রভু করিয়া প্রণাম, প্রভু কহে মাত মোরে দেহ এক দান, মাত কহে তাই দিব তুমি যা মাগিবে, পুত্র কহে মাত একাদশীতে অন্ন না খাইবে। কাকে দিয়ে শিখালেন? নিজের মাকে দিয়ে সবাইকে শিখালেন। আর এইভাবে তিনি করলেন। এবার তিনি হরি নাম এই যুগে তিনি কি করলেন যে না, জপ ধ্যান তপস্যা এইগুলি আজ কিছুই চলবে না, জ্ঞান মার্গে গেলে এটাই গৌরবী। জ্ঞান হবে, কিন্তু ভক্তরা চায় ভগবানকে, ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যাবে না। তাই তিনি সংকীর্তনের পিতা। তিনি কে? এই যে সংকীর্তন করি, হরিনাম সংকীর্তন করি, এই সংকীর্তনের পিতা আমার গৌর সুন্দর। তাই সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ আরাধন সেই সে সমাধা পায়। সংকীর্তন যজ্ঞে কৃষ্ণ আরাধন সেই সে সুমেধা পায় আমার কৃষ্ণের চরণ। যারা নিষ্ঠা করে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম করেন তারা ভগবানকে লাভ করতে পারে। এবার দেখো আমার মহাপ্রভু যে মার নাম প্রচার করলেন কিভাবে, এটা আমরা দেখতে পাই কি তিনি কি, তিনি তো জগন্নাথ মিশ্রের সন্তান। গৌর সুন্দর আমার জগন্নাথ মিশ্রের সন্তান, পিতার নাম জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের নন্দন হরি, গৌর হরি গৌর হরি গৌর হরি, জয় গৌর হরি জয় গৌর হরি। এই তো তাকে আমরা কি বলি? সচিনন্দন। সচিনন্দন বলি না? জগন্নাথ মিশ্রের সন্তান হিসেবে তার কি পরিচয় আছে? কতটুকু? অনেকে হয়তো জগন্নাথ মিশ্র যে তার পিতা জানেই না, কিন্তু তাকে আমরা জানি সচিব। সচি রানীনার মাঝে ভুবন মোহন সাজে, বর্ষার নাচিয়া বেড়ায় রে। সচি রানীনার মাঝে ভুবন মোহন সাজে, বর্ষার নাচিয়া বেড়ায়। ভোলা মাথা সারা গায়ে শরীরে না পারে মাই, ভোলা মাথা সারা গায়ে শরীরে না পারে মাই, আছাড়ো খাইয়া যায় ও হরি। সচি রানীনার মাঝে ভুবন মোহন সাজে, গৌর সাজে নাচিয়া বেড়ায়। জাগনিক সচি মাতা গৌরায় লক্ষ্মীর দাতা, জাগনিক সচি মাতা গৌরায় লক্ষ্মীর দাতা, ঘরে ঘরে হরি হরি নাচে সচি নন্দন ভক্ত জীবন ধন, নাচে সচি নন্দন ভক্ত জীবন ধন, তোমরা তুমিও নিত্যানন্দ। অদ্বৈত শ্রীবাস আর নাচে হরিদাস, অদ্বৈত শ্রীবাস আর নাচে হরিদাস। জয় রাধে। ঠিক আছে, অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস, বাসুভূষণ রায় রামানন্দ নাচে সচি নন্দন। তাহলে আমরা কি পেলাম? সচি 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 নন্দন হিসেবে তিনি এই কলিতে নিজেকে প্রচার করেছেন। সচি মাকে আনন্দ দান করেছেন, সচি মাকে তিনি কি করেছেন? ঐশ্বর্য দান করেছেন কলিতে, এই কলিতে। এইবার কথা হলো
ভগবানকে বলা হয় যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমনি ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি, যে আমাকে যেমন ভজন করে আমি তাকে তেমনি ফল দান করি। সেটা তুমি দেখতে পারো কলিতে যদি হোক যে সেখানে ভগবানকে যে এক একজন কেউ গোপিনীরা এমন ভাবে চেয়েছেন, আমরা গুণ আনুগত্য নিয়ে যার যার ভজন ভগবানের সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা সম্বন্ধ পেটিয়ে নিতে পারি। এবার দেখো যে যেমন ভাবে ভগবানকে চায় তার ফলটা আমরা সেভাবেই পাই। ভগবানই দেখাচ্ছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তাহলে কি হলো এটা প্রথম বলি পূর্ববেদে জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, বিভুবন করে যায় চরণ বন্ধন, বিভুবন করে যায় চরণ। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, বিভুবন করে যায় চরণ বন্ধন। ত্রিভুবন করে তার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন। তাহলে সচির নন্দন গৌর সুন্দর, জগন্নাথের সন্তান আর সচির সন্তান গৌর নন্দন। ত্রিভুবন করে যার চরণ, ত্রিভুবনের সবাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার চরণ বন্ধন করে। কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে রাবণ, কেহ বলে পুরবেতে গুরু গুরু ভরিলা প্রকাশ করিলা হরি হরি কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে, কেহ বলে পুরবেতে আরেকটা কি আছে? কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, গুরু গুরু বলিলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিরা, আজি গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরি জয় গৌরাঙ্গের জয়, জয় গৌর ভক্তদের জয়। আচ্ছা এবার তিনি কি করলেন? এবার তিনি সচি মাকে প্রচার করলেন, মাকে রাখলেন সামনে। সচি মাটা কে? যিনি দাপরে ছিলেন মাতা যশোমতী, তিনি পরবর্তীতে হয়েছেন সচি মা কলিতে। যিনি ছিলেন যশোমতী তিনি হয়েছেন সচি মাতা। কিন্তু এইবার তিনি মাকে প্রচার প্রসারটা বেশি করেছেন, যশটা বেশি দিয়েছেন। কেন? মহানামব্রত ব্রহ্মচারীদের মতে, মহানামব্রত ব্রহ্মচারী জয় রাধা, মহানামব্রত ব্রহ্মচারীদের মতে যে দেখো বাবা মা দুজনই একটা সন্তানের জন্য অনেক বেশি করে। এখন অবশ্য দেখা যায় এই কথাটা বললে বাবার মনে কষ্ট নিও না, এখন অবশ্য পরে যেটা বলবো, এখন কিন্তু মা থেকে বাবারাই বেশি করে। কিন্তু একটা সময় তেমন ছিল যে কাজের তাগিদে, এখন যখন মাও কাজ করে বাবাও কাজ করে,
যার জন্য এখন মায়েদের তারাই বেশি বাবাদের উপরে চাপিয়ে দেয়, তাই না? কিন্তু ঘটনা হলো আগে কি হতো, বাবা যেহেতু পুরো সংসারটাকে দেখতো, যার জন্য বাচ্চাটা মলমূত্র ত্যাগ করছে, যাই কিছু করছে, মাই সামলাতো। এবার বাবা হয়তো কাজল করতে আসছে, বলে না 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 এখন ধরবো না, আমার কাপড়টা নষ্ট হয়ে যাবে, এখন আমার বেরোতে হবে, তুমি একটু সামনে নাও। তাহলে কষ্টটা কে করেন? মলমূত্র এটা কে করেন? মা। এখন বাবারাও করেন, আমি দেখেছি, কিন্তু তখন কিন্তু এটা বাবারা ধরতেন না, যে পরিষ্কার করে দাও তাহলে খুলে নিব, কিন্তু পরিষ্কারটা তিনি করতে রাজি না। আবার হয়তো কোথাও যাবে ছেলেটা তো কাদা মাথা দৌড়ে আসছে বাবাকে একটু ধরার জন্য, এবার ডাকছে একটু সামলাও সামলাও, ধরে নাও, কারণ আমাকে যদি ধরে কাদা লাগিয়ে দিবে, তাহলে আমি তো একটু বাজারে যেতে পারবো না, তাই না? বাজারে যেতে পারবো, তাহলে ওই সামলানিটা কে সামলায়? মা। তাহলে ওই যে মার যে কষ্টটা, তারপরে দেখো 10 মাস 10 দিন গর্ভে কে ধারণ করে? মা। কষ্ট স্বীকার করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, এই কষ্টটাকে স্বীকার করে মা। বাবা যদি না চালাতে পারে, সন্তান পালন করতে পারে না, অনেক সময় দেখা যায়, এখন বাবার অনেক বেশি করে মায়েদের চেয়ে বেশি, বরং মায়েরা রান্না বাড়া কাজ করতে কষ্ট পায়, কিন্তু বাবারা বেশি করে এখন দেখি। কিন্তু দেখা যায় তো আগে যে বাবার যদি দেখা যায় খাওয়াতে পারছে না, উপার্জন করছে না, কোথাও গিয়ে পড়ে আছে দেখতো, কিন্তু মা কি করতো? নাই, পরের বাড়ির দাসত্ব বৃত্তি করে ভিক্ষা করে, তাও কাঁধে নিয়ে কুলে নিয়ে নিয়ে ভিক্ষা করে, যা পায় বাচ্চার মুখে তুলে দেয়। এই জন্য আমার মহানব্রত ব্রহ্মচারী বলছেন তার মতে যে মায়েদের অবদানটা অনেক বেশি, আর মা যদি ভালো না থাকে তাহলে সন্তানদের ভালো করাটা খুব কঠিন। যাই হোক, সচি মায়ের ঘরে তো তিনি এলেন, আমার গৌর সুন্দর। এবার যে গৌর সুন্দর এলেন, গৌর তো যখন তিনার মধ্যে এমন হয়েছে যে বাবা যখন চলে গেলেন, বাবা যখন দেহ রাখলেন, তো বাবার পিণ্ড দান করতে কোথায় গেলেন? গয়া। পিণ্ড দান করতে গয়ায় যখন গেলেন, গয়াতে গিয়ে তিনি সন্ন্যাস মন্ত্রে যখন দীক্ষা নিলেন, তখন তাকে তো আর ধরে রাখা যাচ্ছিল না। যখন তাকে আর ধরে রাখা যাচ্ছিল না, তখন তিনি কোথায় চলে যাবেন? কোথায় চলে যাবেন? বৃন্দাবন চলে যাবেন। জয়রাম, বৃন্দাবনে চলে যাবেন, তাকে কেউ আটকাতে পারবে না, একদম বৃন্দাবন চলে যাবেন, তাকে কে ধরে রাখবে? মানে এমন তার ভাব, এমন তার অবস্থা, সব ভক্তরা একদম মূর্ছে যাওয়ার মতন, যে গৌর যদি না থাকে তাহলে কি করে আমরা বাঁচবো? গৌর আমাদের প্রাণ। গৌর তো টুল খুলেছিলেন, যাদেরকে শিক্ষা দিয়েছিলেন। গৌর যাদের প্রাণ, গৌরকে না দেখে থাকতে পারে না, কিন্তু গৌর সুন্দর আমার বৃন্দাবন চলে যাবেন। আমি হরি বলব আর মদন মোহন হেব, আমি হরি বলব, আমি এমনি করে তুজের পথে চলব, আমি হরি বলব, আমি হরি বলব, আমি হরি বলব। তো তিনি বৃন্দাবন চলে যাবেন, তাকে আটকানোর সামর্থ্য নেই। শেষ পর্যন্ত মা অস্থির হয়ে গেলেন, বিষ্ণুপ্রিয়া কি চলে যাবে? লক্ষ্মীপ্রিয়া চলে গেল, আবার বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করবে? নিজের কষ্টের কথা তিনি ভুলে গেলেন, কিন্তু এই যে সরল অবলা এই যে স্ত্রীকে আনলো, কত বছর বয়স, মাত্র 14 বছর বয়স, কাকে ফেলে চলে যাবে? কাকে কি করে সামলাবো? তাই কিছুতেই মা যেতে দিচ্ছেন না, ভক্তরা তাকে ছাড়বেন না, কিন্তু গৌর সুন্দরকে আটকানোর পথ নাই। আচ্ছা, ওই জায়গাটা আমরা আরেকদিন আরেক জায়গায় আস্বাদন করবো, আজকে একটু মোটামুটি আস্বাদন করি। তার সঙ্গ নিয়েছেন যে ভক্ত। তারপর যখন তিনি কোনোভাবেই থাকছেন না, ভুলিয়া ভালিয়ে তাকে জেনেছেন, এটা আরেকদিন আস্বাদন করবো অন্য কোনো একটা জায়গায়, যদি কোনো ভক্তের বাড়ি হয়। আজ শেষ পর্যন্ত মায়ের অনুমতি নিয়ে মা বললো, গৌরকে যদি রাখা নাই যায়, অন্তত বৃন্দাবন না, বৃন্দাবন গেলে তো আমি খোঁজ পাবো না, আমি তাকে দেখতে পারবো না, তাকে আটকে বৃন্দাবনটা আটকে দিল। এটাই ভক্তদের বৃন্দাবন চলে যাচ্ছিল, তো বৃন্দাবন চলে যাচ্ছিল, কেউ কারো কথা শুনছেন। শেষ পর্যন্ত তাকে আটকে টাটকে সব
ভক্তরা মিলে মায়ের মন রাখার জন্য তাকে আটকালেন কোথায় জানো তো? হ্যাঁ, কোথায় আটকালো? জয় রাধে। তোমরা দেখেছো তো লীলায় সহযোগী হয়েছে তো? জয় রাধে, জয় রাধে। তারপরে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তারপরে জয় রাধে, জয় রাধে। তারপরে শেষ পর্যন্ত কি হলো, তাকে ঘুরিয়ে ফিরিয়ে ওই শ্রীক্ষেত্র, কাকে শ্রীক্ষেত্র বলে? নীলাচল পুরী, যেটা এটাকে বলা হয় শ্রীক্ষেত্র। ওখানে মায়ের কথা মতো যে অন্তত কাছে রাখো, অন্তত খোঁজ খবরটা তো পাবো। তাই শেষ পর্যন্ত শ্রীক্ষেত্র মা ছাড়লেন, ওখানেই সব ভক্তরা মিলে তাকে রাখার চিন্তা করলেন। এইবার যখন তিনি শ্রীক্ষেত্রে গেলেন, ওখানে পৌঁছলেন, সেখানে তো সব ভক্তরা জানছে যাক কারো বাঁচা গেল, যদি প্রভু বৃন্দাবন চলে যায় তাহলে তো উপায় নাই, বৃন্দাবন গেলে তাকে আর কখনো কি পাওয়া যায়, কিন্তু শ্রীক্ষেত্র তো ইচ্ছা করলে তবু দর্শন পাওয়া যাবে, তবু আমরা গৌরের সঙ্গ পাবো। তাই তারা কি করলেন, ওই শ্রীক্ষেত্রে সব ভক্তরা দলে দলে, আমার গৌর কোথায়? শ্রীক্ষেত্রে নীলাচলে, নীলাচলে মহাপ্রভু, নীলাচলে মহাপ্রভু। তাই সবাই দৌড়ে দৌড়ে নীলাচলে গেছে, ওখানে দর্শন করছি। অকাতরে ও যে আছে, বহু বহু ভক্ত সবাই দলে দলে এসছে আমার গৌর সুন্দরকে দেখবে বলে। সমস্ত তার প্রিয় ভক্তরা, তার শরীররা, তার শুভাকাঙ্ক্ষীরা, যারা গৌরন্তগত প্রাণ, যারা গৌরন্তগত প্রাণ, তারা সবাই গৌরের কাছে ছুটে গেল। তোমরা দেখো গো আসিয়া নবনা গরিব সুন্দর গৌরাঙ্গরায়, তোমরা দেখো গো আসিয়া নবনা গরিব সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, দেখো গো আসিয়া নবনা গরিব সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর প্রিয়তে সুন্দর কাতলে সুন্দর নামাবলি গায়, সুন্দর প্রিয়তে সুন্দর কাতলে সুন্দর নামাবলি গায়, অতি সুন্দর ওই সুন্দর গায় সে তার পাশে সুন্দর, ওই সুন্দর গায় সে তার পাশে সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নাচি মোর শশী উদয় দিয়ায়, সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নাচি মোর শশী উদয় দিয়ায়, সুন্দর মুখের হাসি, সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নাচি, কিবা কি অনেক আমাকে দিকে তাকালে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে সবাই ভুলে যায়। সুন্দর মুখের হাসি কিবা দিবা কিবা নাচি তোমরা শশী গল্প দিয়া, শশী মানে চাঁদ, চাঁদ আকাশে উঠছে, আর যেন মদিরাতে তোমরা শশী, তোমরা শশী গল্প দিয়া, ওরে ধৈর্য রাধা, ওরে ধৈর্য রাধা জন্মের মতো বিদায় রানা পায়, তার চরণে চলো আমরা
আমাদেরকে সম্পূর্ণরূপে বিকায় দিলেন। হে প্রভু, আমি তোমার গোলাম বলে তার চরণে বিকায় দিলেন। এবার সবাই তো এলেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর সুন্দরকে দেখছে। এবার গৌর সুন্দর কোথায় চলে যাবেন? এবার ওখানে যখন শ্রীক্ষেত্র গেলেন তখন কিন্তু প্রভুর আবার কতগুলি লীলা ছিল। এবার তিনি যখন নীলাচল জয় রাধে, আমার গৌর সুন্দর যখন লীলা করবেন, বেরিয়ে যাচ্ছেন, সবাই তাকে দেখতে এসছেন শ্রীক্ষেত্রে। শ্রীক্ষেত্রে সব ভক্তরা দোলায় দোলায় এসছে আমার গৌর সুন্দরকে দর্শন করবেন। এবার দেখলেন তিনি তাকে, সব ভক্তদের মনে আনন্দ, সবাই আনন্দ পাচ্ছে যে গৌরকে কাছে রাখতে পারলেন। কিন্তু দেখলেন অনেক দূরে, সবার পিছনে, সবার পরে একজন দাঁড়িয়ে আছে। কি করছে? দাঁড়িয়ে চোখের জলে বুকের জলে ভাসছে। যে সবার সামনে থাকার কথা, সে কি করছে? সবার পিছনে বসে আছে। সবার পিছনে বসে চোখের জলে বুকের জলে ভাসছে। আমার গৌর সুন্দরের চোখ কি ফাঁকি দিতে পারবে? তা গৌর তো দেখলেন ওই পিছনে কে আছে? আমার এক ভক্ত অভিমান করে পিছনে বসে আছে। গৌর তাকে ডাকলেন, ও কি, ওকে ডাকো, আমার সামনে আসতে বলো, ওকে আমার সামনে আসতে বলো, ও পিছনে কেন? বলছে, না গো প্রভু, সে সামনে যাবে না, যেন এখানে আমরা রবির ভাষায়, ঋষি কবির ভাষায় বলতে পারি। কি বলতে পারি? কবির ভাষায় যেন বলতে পারি, আসন তলে, আসন তলে মাটির পরে লুটিয়ে আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ভূষণ আসন তলে তোমার যাত্রী দলে রইব পিছে, তোমার যাত্রী দলে রইব পিছে। ওহে ঠাই দিও রে আমায়, ঠাই দিও রে আমায় তুমি সঙ্গনিছে। প্রসাদ লাগি কতই মুখে আসে ভেঙে, প্রসাদ লাগি কতই মুখে আসে ভেঙে। ওহে আমি কিছুই, ওহে আমি কিছুই চাইব না হে, রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ভূষণ আমি ধুলায় ধুলায় ধূসর হবো, সবার পিছনে পড়ে রব, যাত্রী দলের পিছনে, সবাইকে দাও, আমাকে কৃপা করো না। এমন তার ভাব। জয় রাধে। শেষে কি করলেন? গৌর সুন্দর ডাকলেন, তুমি কাছে আসো। তুমি কোথায়? তুমি পিছনে কেন? কাছে গিয়েলেন। কে? কি নাম তার? গোবিন্দ দাস। কি নাম তার? গোবিন্দ দাস। গোবিন্দ দাস যে এলেন, আমার গৌর চরণে পড়ে গেলেন। পড়ে গিয়ে জানেন যে প্রভু আবার লীলা করবেন। প্রভু কোথাও যাচ্ছেন মানে প্রভুর তো সর্বত্র লীলা, তাই গৌর সুন্দরকে সঙ্গে তিনি সঙ্গী নিবেন। তাই বলছেন, আমি অনেক আশা করে এসেছি, আমি সব ছেড়ে দিয়েছি, আমি সংসার বাড়ি সমস্ত ত্যাগ করেছি। কি
না একটা লোভে, একটা আশায়। কি আশা? আমাকে তোমার সঙ্গে রাখ, আমাকে তোমার চরণ সান্নিধ্যে রাখ, আমি তোমার চরণ সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গ হারা হতে চাই না, আমি তোমার সঙ্গের সাথী হতে চাই, তুমি যেখানে যাও আমাকে নিয়ে যাও। আমি তো সব ত্যাগ করে দিয়েছি, সংসার বাড়ি ত্যাগ করে দিয়েছি, আমি সংসার করব না। জয়রাধ যখন বললেন, বহু সুন্দর বললেন, দেখো আমাকে ভালোবাসো, ভালো কথা, দেখো যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তবেই হই আমি তার দাসের দাস। তবে তার দাস না, তার যে দাস, তারও আমি দাস হয়ে যাই। আহা, ভগবানের ভক্ত হতে গেলে, ভগবানকে ভালোবাসতে গেলে অনেক কষ্ট পেতে হয় গো। সেই পরীক্ষা কি আমরা সবাই দিতে পারি? সবাই পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারি? তাই গৌর সুন্দরের কাছে এলেন, এসে বলছেন, প্রভু ডাকলে যখন, তো তোমার চরণ সান্নিধ্যে রাখবো প্রভু, তোমার চরণ ছাড়া করো না। বলে না না, তুমি ভালোবাসো, তুমি দূরে থাকো, তুমি আমার সঙ্গে আসতে হবে না। আমার সঙ্গে আসলে কি হবে? তুমি যদি আমার ভক্ত হও, তাহলে ভক্ত হলেই তোমাকে ভগবান পরীক্ষা করবেই করবে। যেখানে ভক্ত সেখানে তুমি যে ভক্তি লাভ করেছো, ভক্তকে ভগবানের কাছে পরীক্ষা দিতেই হবে। তো বলছে, না প্রভু, যত কঠিন পরীক্ষা হোক আমি তোমার সঙ্গ ছাড়াবো না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। তো গোবিন্দ পেলেন সেবার দায়িত্ব। গোবিন্দ চলছেন, বলছে, আচ্ছা গোবিন্দ, আজকে কি বার বলতো, আজকে কি দিনটা বলতো, কি একটা ভালো দিন। বলছে, প্রভু আজকের দিনটা হলো শুভ বিজয়া। কি শুভ বিজয়া? বলছে, শুভ বিজয়ার দিন শুভ যাত্রা শুরু করা যায়। শুভ বিজয়ার দিন শুভ যাত্রা তাহলে শুরু করি, মানে পরীক্ষা নেবেন ভক্তকে, মানে যাত্রা শুরু হবে। আর ভক্ত তুমি যে আমার সঙ্গে থাকবেন, এতই সহজ, এতই কৃষ্ণ ভক্ত হন, তাহলে তোমাকে পরীক্ষা তো দিতে হবে, আর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে দেখা যাবে। তাই তা আমরা কি আজকে এখানেই রাখবো, নাকি পরীক্ষা উত্তীর্ণ হবে কি না হবে দেখবো? কয়টা বাজে? 8টা বাজে। তো চৈতন্য চরিতামৃতে বলছে, যে বা নাহি বুঝে কি কিছু, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত। চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, জানলেই হইবে তার হিত। শুনিতে শুনিতে, শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য, কৃষ্ণে উপজীবে প্রীতি, তার যে কিভাবে কৃষ্ণের প্রীতি হবে সে বুঝতেই পারবে না। জানিবে রসের রীতি, সে রসে ঢুকে যাবে, শুনলেই তার হইবে হিত। তার হিত যে হয়ে যাচ্ছে সে কিন্তু কল্পনা করছেন, তার যে কিভাবে হিত হয়ে যাচ্ছে। এই যে চুপ করে বসে থাকছে, সময়ের দিকে লক্ষ্য করছে না, কিন্তু কিভাবে তার হিত হচ্ছে, আত্মকল্যাণ হচ্ছে, সে বুঝতে পারছে না। তাই বলছেন ভগবান ভক্তকে, যাও তুমি আমার কথা প্রচার করো। কেন? ওই করলে হয়তো জীবকে দিয়ে নাম করানো যাবে না, নাম যদি করে তারা নামও করবে, নামও পড়াবো করবে। কিন্তু তুমি যদি ভগবানের ভক্ত যদি ভগবানের কথা বলে যায়, তাহলে তারা শ্রবণং মঙ্গলম, শ্রবণ করবেই মঙ্গল। তাই শ্রবণং মঙ্গলম, প্রথমেই বলছে তমং শরণং বন্ধনং, প্রথমেই বলছে শ্রবণ, শ্রবণং মঙ্গল। তাও ভক্ত বলে যদি কৃষ্ণ কথা শ্রবণ হয়, বলে তার হিত হবেই হবে, তার মঙ্গল হবেই হবে। জয় রাধে। খালি গানের দিকে ঝুঁকলে হবে না গো, কথা শুনতে হবে, নিতে হবে ভিতরে। ঠিক আছে, কোনটা লাস্টে যদি হয় ওটাকে আরো শিখবো। তোমাদের অসুবিধা হচ্ছে না তো? দেরি করছি যে চাই মেয়েকে আর ডেকে আনছে তো, চাই স্বাভাবিক কথা না। যাই হোক, ভগবানের লীলাটা যখন স্মরণ হয়ে গেল বললাম। এবার ভক্ত সঙ্গ, মানে ভক্তর সঙ্গে ভগবান যাচ্ছেন কিভাবে? পদব্রজে চলছেন।
এবার চলছে শুভদিনে শুভযাত্রা শুরু হোক, চলো চলো। এবার চলতে লাগলেন, হরিনাম করতে লাগলেন। এবার বড় সুন্দর বলছে, শোনো আমার সঙ্গে করছো আর আমার সঙ্গে যাবে, তোমরা এমনি এমনি যাবে, এটা কি হয়? আমি যখন যাচ্ছি তোমরা কিছু তো আমার সঙ্গে বলো, তাহলে চলো। আমার সঙ্গ করবে, বলো আর চলো। তাহলে শোনো, বলো ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ নহ কৃষ্ণ আমার কৃষ্ণ ভজে সেই হয় আমার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। গৌর হরিয়া কাম আর সব কাম ভক্ত। ওরা বলছে প্রভু ওইসব কথা, তোমার কথা আমরা শুনবো না। বলছি আমার কথা তোমরা শুনবে না? বলে না না তুমি বলো। আমি বলছি কৃষ্ণ নাম করতে, তোমরা কৃষ্ণ নাম করবে না? সুন্দর বলছে। বলছে না আমরা কৃষ্ণ নাম করবো না, আমরা কিছু বলবো, যাবো তো বলবোই, কিন্তু আমরা এটা বলবো কেন? আমরা তা বলবো না। আমরা কি বলবো তুমি শুনবে? বলে আচ্ছা তোমরা কি বলবে? আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জয় জনাবার গৌরাঙ্গ ভজে শ্রী গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ নপিলে হরে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ নপিলে হরে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ নপিলে হরে কিন্তু তারা তো শুনছে না। তুমি বলো না, তুমি কৃষ্ণ বলো না। জয় রাম। দেখো কি অবস্থা। মহাপ্রভু দৈন্যতা শিখালেন যে কৃষ্ণ ভজন করো, আর তারা কি করলো যে তুমি কৃষ্ণ ভজো না, তুমি কৃষ্ণ ভজো, আমরা কৃষ্ণ ভজবো না, আমরা ওই বলবো। তা গৌর হরি চিন্তা করেন ওদের তো আর করা যাবে না, সবগুলির সঙ্গে তো পারবেন না, তাহলে গৌর হরি দৌড়তে লাগলেন। ওদেরকে পিছনে ফেলে দিয়ে আমার গৌর সুন্দর দৌড়তে দৌড়তে সামনে চলে যাচ্ছেন। বিদায় গৌর হরি। এমন দৌড়তে লাগলেন কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ আনন্দের জায়গাটার মধ্যে শেষ করবো। এটা এলাকার মধ্যে একটু কষ্টের জায়গা আছে, ওই জায়গা অব্দি আমরা যাবো না, এটা আরেকদিন আস্বাদন করবো। আনন্দের জায়গাটা ঘোল পর্যন্ত যাই, আনন্দের জায়গাটাই শেষ করবো। কেমন আজকে? তো যাই হোক, দৌড়াতে দৌড়াতে আমার মহাপ্রভু কি করলেন,
দৌড়াতে দৌড়াতে, কারণ ওদের সঙ্গে পাওয়া যাচ্ছে না, ওরা এগুলো বলছে, কানে আসছে, মহাপ্রভুর কথা বলছে। তাই প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দৌড়াতে লাগলেন। এত দৌড়েছেন। এবার দৌড়তে দৌড়তে গিয়ে এত দূরে গেছেন, ভক্তরা তাকে অনেক দূরে, তারা বহু দূরে, কারণ গৌর সুন্দর অনেক দূরে চলে গেছেন। তাকিয়ে দেখেন তারা অনেক দূরে। এইবার আমার গৌর সুন্দর যে এত দৌড়েছেন, হাঁপিয়ে গেছেন। জয় রাধে। দৌড়েছেন, দৌড়াতে দৌড়াতে এবার হাঁপিয়ে গেছেন। এবার চিন্তা করছেন, এই যে দৌড়েছি না এত বড়দের মধ্যে, তো প্রখর দারুণ অতি যতদিকে যাই নাই শুধু নাই, দিকে দিকে শুনি যেন নাই নাই, প্রখর দারুণ অতি যেন আর নেওয়া যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। গলা বুক একদম শুকিয়ে গেছে, দৌড়চ্ছে তো, তাই গলা বুক শুকিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে। মনে মনে বাচ্চা, হা প্রভু, হা কৃষ্ণ দয়াময়, ওদের তো সামলানো যাচ্ছে না, কিন্তু দৌড়ে এসেছি, আমার গলা বুক শুকিয়ে যাচ্ছে, একটু জল হলে ভালো হতো, একটু জল হলে মনে হয় প্রাণটা বাঁচতে, মনে হয় প্রাণটা বেরিয়ে যায়। বহু সুন্দর চিন্তা করছেন। কৃষ্ণ তো অনেক কৃপাময়, যেই চিন্তা করে তাকিয়েছেন, ইচ্ছা মাত্রই প্রভু ইচ্ছা করেছেন, ইচ্ছা মাত্র তাকিয়ে দেখছেন একজন একটা ঘোল নিয়ে, তাদের ভার নেয় না, ওই ভার নিয়ে, এটা কি বলে, ভারী তো বলে, দইয়ের বাঁক নিয়ে এক সারি সারি করে সাজানো আছে দইগুলো, তাদের নিয়ে দই নেবে গো, দই খুব ভালো দই, খুব সুস্বাদু মিষ্টি দই, একবার পরখ করে দেখো, দই নেবে, দই যাচ্ছে। উনি তাকিয়ে দেখলেন, চাইলাম কৃষ্ণের কাছে জল, কৃষ্ণ এত কৃপাময়, একদম ঘোল আমার জন্য পাঠিয়ে দিয়েছে। জয় রাধে। কৃষ্ণ কি কৃপাময়, কেন জীব কৃষ্ণকে ডাকে না? চাইলাম কৃষ্ণ, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও, তো মেঘনা চাইতেই জল, তো চাইলাম আমাকে একটু জল দাও, আর আমার প্রভু সুস্বাদু মিষ্টি দই ভার নিয়ে যাচ্ছে। প্রভু কত কৃপাময়। দৌড়ে গেল, বলছে, এই যে গলা, শোনো শোনো, আমার না তৃষ্ণা একদম বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু দাও না। তো গলা মনে মনে হচ্ছে, যাক তুমি দই নিবে? বলে, হ্যাঁ, আমার না গলা বুক শুকিয়ে যাচ্ছে, খুব তৃষ্ণা, তো আমাকে দাও তো। আচ্ছা, গোয়ালাকে দাঁড় করে, যে কেউ যদি কিছু বিক্রি করতে চায়, দাঁড় করে, সে দাম হবে, সে যাবে, সে নিবে। বলছেন, শোনো শোনো, তুমি তো ভাতটা দিচ্ছ, আমার ওইরকম ছোট ছোট ভাত দিলে হবে না, এইটুক ভাত খেয়ে আমার কিচ্ছু হবে না, তোমার সবচেয়ে যে বড় ভাতটা, যাই রাধে, লক্ষ্য করো। তা আমরাও তো এই দেই ওই দেই গোবিন্দের কাছে, নিতাই গৌর হই, আমার ক্ষমতা আছে, এক বস্তা চাল দিয়ে দিব, এক বস্তা ডাল দিয়ে দিব, এই মন্দিরটা সাজিয়ে দিব, কত বেশি আমরা যার যেমন সামর্থ্য আছে, বিশাল একটা ফ্যামিলি দিয়ে দিব, কিন্তু আসল বড় ভাতটা আমাকেই আমি দিই না, বলে তাই যা দেই সেটা হলো আমার অহংকার দিই, আমার আছে আমার অহংকার দিই, কিন্তু সবচেয়ে বড় ভাতটাকেই নিজেকে দিয়ে দিতে হবে। ভক্ত বলছে, নিজেকে দাও, নিজেকে দিলে আর তোমার দেওয়ার কিছু থাকবে না, তুমি যদি কার হয়ে যাও, তাহলে তোমাকে নেওয়ার জন্য সাধতে হবে না, তখন ভগবান স্বয়ং নিজেই হাত পেতে চাইবে। আমরা নিজেকে দেই না বলে আমাদের দেওয়া ধন ভগবানের কাজে লাগতে চায় না, নিজেকে দিতে হয়, এই ভাণ্ডটা দিয়ে দিতে। আমার কি আছে, আমার বলিতে যাহা কিছু সত্য তোমারই নাম, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, আমার বলিতে কিছু নাই হরি, সতুরিত তোমারি দান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। এই তো সমর্পণ। আমি তোমাকে কি দিব? আমাকে নাও প্রভু, আমি তোমাকে দিয়ে দিলাম।
দিলাম, তৈরি হয়ে যাও। মানে এই নয়, আমি মনে মনে ভাবছি যে আমাকে দিয়ে দিলাম, মানে আমি যদি ওখানে থেকে যাই তাহলে আমাকে দিয়ে দিলাম। আমি যদি আমাকে ভগবানের চরণে দেই তাহলে আমি যে কোনো অবস্থায় থাকবো, আমি শান্ত নিজেকে দিয়ে রাখবো। তুমি আমাকে বাঁচাও, মারো, ভালোবেসে কাছে টানো, দূরে ঠেলে দাও, তোমার হয়েই আমি থাকবো, কোনো কিছুই থাকবো। আমি তোমার হয়ে রইলাম, তোমার যেদিন ইচ্ছে তুমি আমায় ডেকে দাও, তুমি ইচ্ছা হয় আমাকে ধরে তাড়িয়ে দাও, এই হলো তত্ত্ব। এবার কি হলো, বলে সবচেয়ে বড় ভাণ্ডটা তো আমার, কিন্তু এইটুক ভাণ্ড হবে। আর তখন ওই যে দৈরা সে মনে মনে ভাবছে, আহা আজকে কার মুখ দেখে আমার ঘুমটা ভেঙেছে। সবচেয়ে বড় ভাণ্ডটা যদি বিক্রি হয়ে যায় তাহলে ওইগুলি বিক্রি না হলে সমস্যা নাই, আমি খুব তাড়াতাড়ি আজকে চলে যাব, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে বিশ্রাম করবো। আহা কার মুখ দেখে আজকে আমার ঘুম ভেঙেছে, আমার বড় ভাণ্ডটা শেষ হয়ে যাচ্ছে। তো বিশাল বড় ভাণ্ড, এর মধ্যেই সব, আর ছোট ভাণ্ড দিয়ে একটু একটু করে থেকে দেয়। তো জয় রাধে, যে এটা ভাবলেন আর দিলেন, আমার প্রভু ঢক 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 করে ভগবান ভক্তের দ্রব্য সব পেয়ে নিলেন। যেই দিলেন ভগবান আমার সব খেয়ে নিলেন। এবার সে তো মনের আনন্দ পাচ্ছে, কে ওই যে গলা মনে মনে ভাবছে, আচ্ছা যাক আজকে ভালো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। সে ভাণ্ডগুলি গুছাইতে লাগলেন, সে তাড়াতাড়ি করে অন্নগুলি গুছাচ্ছেন। এবার দই পুরোটা খেয়ে বলছে, এই যে নাও, ওই যে দইওয়ালা তোমার ভাণ্ডটা তুমি নাও। বলে হ্যাঁ ঠিক আছে। তো বুঝাচ্ছে, সে তো মনে মনে ভাবছে টাকাটা দিবে, জয় রাধে, তো চিন্তা করছে না, ওই ভাণ্ড দিয়ে দিচ্ছে। তো দিয়ে নাও নাও, সে বুঝাচ্ছে যে টাকা দিবে। আর এইদিকে আমার মহাপ্রভু আবার দৌড়ে চলে যাচ্ছে, কত কত দৌড় চলে গেলেন, অনেক দূর চলে গেছেন। এবার হঠাৎ করে কি ব্যাপার, যে প্রভু তোমার টাকা না দিয়ে কত দূরে চলে গেছে। বলে ওই যে প্রভু, প্রভু ডাকছেন। আরে প্রভু তুমি কথা শোনো তো, আমার দই খেয়েছো, দইয়ের টাকাটা দিয়ে যাও তো। তাহলে দেখো ভগবান চেয়ে নেন, আগে হতে হয়। আমরা যেহেতু ভগবানের হতে পারি না, তারই জন্য ভগবান, কালকে কি ওদিন দুলালের বাড়িতে কি পাঠে বললাম, গুরু কথা না বললে শিখবে কি করে, বুঝ কথা না বললে। তাই তো ভগবান বলছেন, জীবের নিস্তার লাগি মন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু পদ্ধতি, তাই গৌর হরি। তাই ওই ভাতটা দিয়ে দিলেন গুরুর কাছে। আমরা আগে ওখানে তো সারেন্ডার হতে পারি, গুরুকে আত্মসাৎ করবেন। যদি আমি ওখানে না হতে পারি, ভগবানের কি করে হবো, ওই জায়গাতে আগে নিজেকে সারেন্ডার করতে হবে। যদি উপযুক্ত হই তাহলে গুরু কি করবেন, ওইটাকে ভগবানের চরণে সঁপে দিবেন। কিন্তু আমরা ওখানে হতে পারি না, ভগবানকে ধরে ফেলতে চাই। জয় রাধে, গৌর হরি বল। এবার ডাকছেন, পরে বহু সুন্দর বলছেন, আচ্ছা কি আমাকে ডাকছো, হ্যাঁ কি সুন্দর, আমাকে ডাকছো, আমাকে ডাকছো। সে বলছে মানে এ কি কথা, দই খেলে টাকা দিচ্ছ না, আবার বলছো আমাকে ডাকছো। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো মানুষ, হ্যাঁ কিছুই বোঝে না, কিন্তু ভিতরে তো অনেক যা বলার বলে নিচ্ছে। দেখে তো সহজ সরল কত ভালো মনে হচ্ছে, এইটা আমাদের ভাবনা। কিন্তু এত দুষ্ট তো জানা নেই। তোমাকে বলছে, কাকে বলছি, দই খেয়েছো, দইয়ের দামটা দিয়ে যাও। হায় হায়, আমি কি করে দিব, আমি তো একজন সন্ন্যাসী মানুষ, আমি কৃষ্ণ নাম করে কৃষ্ণের নামে চলি, আমার কি আর কিছু আছে দেওয়ার মতন। হায় 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 কপাল ঠুকতে লাগলেন। এবার দইওয়ালা নিজের কপাল ঠুকছে, হায় হায় হায়, আমি আজ কার মুখ থেকে উঠেছি, আমার আজকে এত বড় সর্বনাশ। বড় দইয়ের ভাণ্ডটা খেয়ে কিনা বলছে টাকা নেই, টাকা কোথায় দিব। এবার তার কপাল ঠুকানো দিকে হাই হাই করা দিকে বলছে, হায় হায় রে, ভগবানকে খাওয়াতে চায় আবার হায় হায় করছে কপাল ঠুকে। কি রে, ভগবানকে খাওয়াতে পারে না, আমাকে চায়, ওরা আমাকে চায় না, কিন্তু কি চায়, টাকা চায়। ধর্ম অর্থ মুখ্য কাম তারা চতুর্বর্গ চায়, কিন্তু আমাকে তো চায় না ওরা। তার কান্না দেখে বলছে, শোনো শোনো, দুঃখ করো না, থামো থামো, তুমি কষ্ট করো না, এই শোনো পিছনে তাকিয়ে দেখো, আমার অনেক বড়
খিদে আছে? ওই যে আমার পিছনে দেখো আসতেছে না, ওরা গান গেতে গেতে, ওরা আমার সবাই, আমার কাছে তো টাকা নেই, তাহলে ওদের কাছে তুমি টাকা পেয়ে যাবে, ওদের কাছে যে বলেন তেমন একটু আশার বাণী বলে যে যাক তাহলে ওদের কাছে পাওয়া, তাহলে ওই দিনের জন্য তৈরি থাকতে হবে, রাধে রাধে। তো ওরা আছে পিছনে, তো ওদের কাছে যাও, সময় মতো যেটাই বলি, যখন যাওয়া হয় তখন কিন্তু অনেকেই মনে করে সময় মতো চেন বলুন রাধে রাধে, ওইটার জন্য প্রস্তুত থাকতে হবে, দেওয়াটা বন্ধ করতে হবে, দেওয়া দিলে অহংকার দেওয়া হয়। এবার কি হলো, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার প্রভু তো বলে যাচ্ছে না, মনে মনে ভাবছে না আরে ভগবানকে সামনে দেখেও ভগবানকে চিনতে পারে না, কি চায়, তার কি কামনা বাসনা, এ দূর না হলে কি ভগবানকে পাওয়া যায়? এবার ওরা তো নাম করতে করতে, এবার প্রভু তো আরো চলে গেলেন, এবার নাম করতে করতে ওরা দৌড়ার কাছে আসছে, কি নাম করছে, গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি, জয় গৌর হরি জয় গৌর হরি, গৌর জয় গৌর হরি। থামো 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 থামো, পরে গান করবে, আমার টাকাটা দাও। বলছে মানে কিসের টাকাটা দিব? বলছে মানে তোমাদের দলের একজন যে আমার ভান্ডার থেকে এতগুলো দই খেয়ে নিল। বলছে আমরা গান গাচ্ছি, আমরা বড় সুন্দর বলে কি গান টান গাচ্ছ যাইনি, আমার এই বড় ভান্ডের সব দই খেয়ে নিয়েছে তোমাদের দলের একজন কেউ, তো ওই টাকাটা দাও। বলছে আমাদের দলের একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে, জিজ্ঞাসা করে এই তুমি খেয়েছো, এই তুমি খেয়েছো, তুমি খেয়েছো? সবাই বলছে না। বলছে কেউ তো বলছে এরা খাই, তো তুমি বলছো সবাই খেয়ে নিয়েছে, এত মহা মুশকিল। বলে আমি তা জানি না, কিন্তু বলেছে তোমাদের দলের লোক, তোমাদের কাছে টাকা পাওয়া যায়, কি করবো? বলছে আচ্ছা আমাদের দলের সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে কিছুই খাইনি, তাহলে তুমি অন্তত তার নামটা বলো। নাম তো জানি না। বলে নাম জানো না, অথচ আমাদের দোষারোপ করছো যে তোমাদের দলের কেউ, তাহলে হবে না। আচ্ছা ঠিক আছে, নাম জানো না তো অন্তত তার বর্ণনাটা দিতে পারবে, সে কেমন? বলে হ্যাঁ বর্ণনা দিতে পারবে। যেই বলছে বর্ণনার কথা, বর্ণনা দিতে পারবে, উনি তার মধ্যে একটা ভাব এসে গেল, আহা এমন বর্ণনা, সত্যি এমন তো দেখিনি কোনোদিন। এবার কি বর্ণনা দিচ্ছেন, সে দেখতে কেমন? বলে যেন মনে হলো কাঁচা সোনা, নবীন জোয়ান বলিত কাঞ্চন, নবীন জোয়ান বলিত কাঞ্চন, কৃষ্ণ কৃষ্ণ ভাই উদ্ধ পানে হাতে হরি হরি বলে, উদ্ধ পানে হাত হরি হরি বলে, হরি গৌর এবার তারা বুঝলো সে তো আমাদের প্রভু গো, আমাদের গৌ সুন্দর, তার কথাই তো বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই আর ঊর্ধ্বপানে ছুটে যায়, ও আমাদের গৌ সুন্দরের কথা। তখন বলছে আচ্ছা শোনো, এখানে রাখবো, এখানে শেষ করবো, হ্যাঁ বাকিটা আবার কোনো জায়গায় যদি কোনো সময় হয়, বা মন্দিরে যদি হয় কোনো সময় বাকিটা করবো। এবার বলছি আচ্ছা শোনো, যার কথা বলছো সে তো আমাদের প্রভু, আমাদের প্রাণ সর্বস্ব, আরে আমরা তো সবাই তার চরণের দাস, আমরা তো তার চরণেই বিকিয়েছি নিজেকে, আমরা আমার বলিতে রাখি নাই কিছু, আমার বলিতে তোমার 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 হলাম বলে, আমার বলিতে আমরা রাখি নাই কিছু। শোনো, তাকে
সবাই নিয়ে চলেছি, তাহলে আমাদের অবস্থাটা কি? তার যদি সে আমাদের প্রভু, তার যদি কিছু না থেকে থাকে, তাহলে আমরা কোথেকে বুঝব? আবার হাই 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 কি সর্বনাশের কথা, মিথ্যাবাদী। তার মানে এই প্রভু মিথ্যাবাদী? এই এত সুন্দর চেহারা, কৃষ্ণ নাম করে যায়, এত বড় মিথ্যাবাদী তার নেই? বলছে তাহলে কি করে? আমার প্রভু যদি না দিতে পারে, তাহলে আমরা তো তার দাস, আমরা কোথায় পাবো? তাহলে প্রভু মিথ্যাবাদী, সত্যের হরির নাম করে চলে, অথচ বলছে হায় হায় আজ কি করি এলাম, আজ তো দেখা যায় আমার সারা দিনটাই খারাপ যাবে, আমার কপালটাই আজকে খারাপ, দুঃখ করছে। প্রভু বলছেন, ওরা বলছেন, যখন সে কাঁদছে কপাল ঠুকে, তখন ওরা মনে মনে ভাবছে ঠিক আছে ও কাঁদতে থাকো, আমরা তো আর কিছু করতে পারবো না। তাড়াতাড়ি তারা পাশ কাটিয়ে চলে গেছে, আর ও বসে বসে কাঁদছে, কেঁদে আর কি করবি? এবার মনে মনে ভাবতে যাক, এবার বাকি ছোট ছোট ভাণ্ডগুলো তো বিক্রি করতে হবে, নাহলে ঘরে ফিরবো কি করে? তাই গুছিয়ে নিয়ে, মানে মন চাইছে না, ভাণ্ডটা নিয়ে মানে যাওয়া শুরু করবে। যেই না ভাণ্ডটা তুলে বাড়ির দিকে যাবেন, যেই ভাণ্ডটা তুলতে যাচ্ছেন, সে তো জানেন বড় ভাণ্ডটা খালি, তার মানে কিছুই নেই, হালকা। তুলতে যাচ্ছেন, দেখেন যেন ভাণ্ডটা দেখছে না, এটাই বলবে। তত্ত্বে কি বলছে? যদি আমরা আত্মীয় পরিজন দেহ গেহ সব ছেড়ে আসি, মনে সব ছেড়েছি, কিন্তু আমরা হৃদয়টা পরিপূর্ণ করে যাই, কিন্তু তাও আমাদের লুপ যায় না, আমাদের অভিমান যায় না, আমরা বুঝতে পাই না। আরে শেষ দিনে আমার এই ভাণ্ডার কাজে কাজ লাগবে, আর সবই করে থাকবে। এখানে আমরা যা কিছু ছাড়ছি, ঘর বাড়ি আত্মীয় পরিজন, ছেলে সন্তান স্বামী পুত্র পরিজন দেহ দেহ অর্থ করি, পরেরাই ভোগ করবে, আর যে তোমার কাল তা অন্য কারো হয়ে যাবে। কিন্তু প্রকৃতদের ভাণ্ডটা ভরে যাচ্ছে, ওইটা তোমার শেষ দিনের পাড়ের করি হয়ে যায়। তো আজ যেন এটা তত্ত্ব, তো লীলাতে দেখছে আজ যেন সেটা ভরে উঠেছে। তুমি দেখবে যারা ভগবানের নামে যায়, সমস্ত কিছু ত্যাগ করে যায়, তুমি দেখবে তারা গাছতলায় থাকে, তারা খেতে পারে না, কিন্তু তাদের মুখ জল জল করে, তারা আনন্দে থাকে। কিন্তু কোটিপতি হয়েও আমরা বিশাল ঐশ্বর্যের মধ্যে থেকেও আমাদের রাত্রের ঘুম থাকে না, আমাদের মনের জ্বালা দূর হয় না, আমরা দুঃখ কষ্ট জর্জরিত হতে থাকি, তাই না? যত পাই আমাদের তত চাই, আমাদের জ্বালা জুড়ায় না। কিন্তু ভগবানের নামে যদি আমরা ডুবে যাই, ভগবানের এই কৃপা পাই, তাহলে বহু সুন্দর খেলেন বটে দই, কিন্তু তাকে ভরিয়ে দিলেন কি দিয়ে? পরিপূর্ণ ভাবে তাকে। এইবার যখন দেখছেন তুলে নিচ্ছেন এটা, হায় হায়, এর মধ্যে যেমন দেখতে পেলেন সমস্ত সোনা দানা দিয়ে ভার, এটা হলো লীলা। আর তত্ত্ব বলছে যে ভাব জানে না তাহলে সেটা বলাকে দিয়ে দিলেন। এবার গোয়ালা দৌড়ে গিয়ে পড়ে তার চরণে কি করবেন, সেটা আমরা সামনের দিন যদি কোথাও আস্বাদন করি, যে কোনো বাড়িতে পাখিতে আস্বাদন করবো, সেটা কাকে নিয়ে আস্বাদন করবেন? গোবিন্দকে নিয়ে, যে তার সঙ্গটা ধরেছিলেন না। তখন গোয়ালা গোবিন্দের চরণে পড়ে, গৌর চন্দ্রের চরণে পড়ে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, কারণ এতদিন এই কয়েকজন আছে ভক্তরা বলে এরকম পূজা বহন করতাম, এই করতাম, এটাই গৌর হরি, এখন এইগুলি সব ছেড়ে দিয়েছি। আছে তো কিছু কিছু ভক্তরা, কারণ এই ভাণ্ডটা ভরে গেছে, তো আর ওই ভাণ্ডগুলি আর চাহিদা নাই, তাই বলে এখন ছেড়ে দিয়েছি, এটাই গৌর হরি। এই লোক তত্ত্ব অনুভব করতে হবে। তো যাই হোক, তখন চরণে পড়ে বলছে, প্রভু আমি তো অবুঝ,
আমি তো অন্ধ, আমি তো মনোভিত্তি, তাই তুমি যেন অপরাধ নিও না গো প্রভু, তুমি যেন তোমার চরণে। আর এই যে গোবিন্দ, এই গোবিন্দটা কে এটা বলেই শেষ করব। গোবিন্দটা কে? গোবিন্দটা ছিলেন আমার, পুরো বর্ণনাটা পড়ে দিব। গোবিন্দটা ছিলেন আমার গোবিন্দ ঘোষ, যে এবার গৌড়ের সঙ্গ নিয়ে যেতে চাইলেন। সেটা কে কেউ জানো? গোবিন্দ কে? গোবিন্দ কে? গোবিন্দ ঘোষটা আসলে কি? এটা তো গৌর লীলায়, গৌর লীলায় তো গোবিন্দ, পূর্ব লীলায় কি ছিল? তারপরে আমার এই গোবিন্দ দাস ছিলেন আমার রাধারানীর একজন অন্তরঙ্গা সখী। রাধারানীর একজন অন্তরঙ্গা সখী কে? রাধারানীর অন্তরঙ্গা সখীটা কে? আজকে শুধু নামটা বলে যায়, কেমনি করে হয়েছে ঘটনাটা অন্যদিন আস্বাদন করব। নামটা ছিল তখন রাধারানীর সখী, নামটা ছিল তখন তার রঙ্গবিদ্যা। কি নাম? রঙ্গবিদ্যা। খুব হাস্য রঙ্গ তামাশা করতে পছন্দ করত, হাস্য রঙ্গ তামাশা করতে পছন্দ করত। তার নাম ছিল রঙ্গবিদ্যা। তো রাসমঞ্চের মধ্যে যখন গোবিন্দ সবাইকে নিয়ে নাচ করছিলেন, সবাই বলছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, তখন রাধারানীর মনে একটু অভিমান এসেছিল। তখন গোবিন্দ সবাইকে ত্যাগ করে রাধারানীকে নিয়ে যাচ্ছিলেন, চলে যাচ্ছিলেন। তাই এবার রাধারানীর মনে যখন একটু অহংকার এসছে, রাধারানীর মনে মনে ভাবছে যে সবাইকে তো গোবিন্দ ত্যাগ করে দিয়েছে, তার মানে সত্যি গোবিন্দ আমাকেই ভালোবাসে, আমিই তো সব। তখন গোবিন্দ আমার একটু মনে মনে, রাধে সবাই তো আমাকে পেতে পারে না, কোনো দিনেও পাবে না, পাওয়া সম্ভব নয়, কিন্তু রাধে আমি তুমি তো অভিন্ন, আমি ছাড়া তুমি নই, তুমি ছাড়া আমি নই। তোমাকে কেন আমার থেকে আলাদা করেছি? তোমার থেকে আলাদা করেছি এই জন্য যেন তোমার প্রেম দেখে, তোমার এই বিশুদ্ধ ভালোবাসা দেখে জীব যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তারা তোমার সেবা করে, তোমার আনুগত্যে তারা যেন আমার কৃপা লাভ করতে পারে। এই জন্য তো তোমার মনে যদি অহংকার এসে যায়, তাহলে তারা কি করে কৃষ্ণ সেবা পাবে রাধে? কারণ তোমাকে তো ওদেরকে কৃষ্ণ সেবার উপযোগী করতে হবে। এইটাই বলেছিলেন। তখন কি হলো, ওই গোবিন্দ মনে মনে ভাবলেন তাহলে রাধে তোমাকেও কষ্ট দিতে হবে, ইচ্ছা না থাকা সত্ত্বেও। তখন গোবিন্দ রাধারানীর কাছ থেকে অন্তর্ধান করেছিলেন। যে অন্তর্ধান করেছিলেন অমনি রাধারানী পড়ে গিয়ে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা প্রাণ কৃষ্ণ বলে কাঁদছিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে পাচ্ছিলেন। সখীরা যখন ছুটে এলো, কৃষ্ণ কোথায়? এই তো আমাদের সঙ্গে, সবার সঙ্গে দেখলাম কৃষ্ণ আছে, সবার সঙ্গে কৃষ্ণ আছে, এক্ষুনি তো ছিল, গেল কোথায়? ছুটতে 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 কিছু দূর গিয়ে দেখেন পদচিহ্ন। তাদের বুঝতে বাকি রইল না, এ আর কেউ নয়, এ হলেন রাধারানী। তারপরে গিয়ে রাধারানী ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন। যখন আমার রাধারানী ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন, তখন বড় কাহিনী। তখন এই রঙ্গবিদ্যা আরেকটা রঙ্গ করে কথা বলছিল, যে কি রঙ্গবিদ্যা বলছিল, কষ্ট দেখে কি করা উচিত ছিল, রাধে কৃষ্ণ তো তোমারই, কৃষ্ণ তোমার কাছে আসবে, তাই না? ফিরে সুতরাং কৃষ্ণ, চলো আমরা সবাই, রাধারানীকে সান্ত্বনা দেওয়া উচিত ছিল, রাধারানীর সঙ্গ করা উচিত ছিল। কিন্তু রাধারানীকে তখন দুঃখ দিয়ে কি বললো, যে আচ্ছা সখী, আজকে যে তুমি মনে করছো কৃষ্ণ চলে গেছে, তো তুমি ভাবছো তোমার কৃষ্ণ তোমার কাছেই ফিরে আসবে, কিন্তু যদি কৃষ্ণ গেল আর যদি কোনোদিন তোমার কাছে ফিরে না আসে, আসবে না এটা কিন্তু বলে নাই, কৃষ্ণ আসবে না এটা বলে নাই, যদি না আসে, অমনি রাধারানী প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেলেন। কারণ কৃষ্ণ ছাড়া তো রাধারানীর চিন্তা করা যায় না। রাধারানী তখন প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রঙ্গবিদ্যাকে অভিশাপ দিয়েছিলেন। রঙ্গবিদ্যাকে অভিশাপ দিয়ে বলেন, ওরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে কাছে পেয়ে কৃষ্ণকে হারানোর যে কষ্ট তুই তো বুঝলি, তুই তো জানলি না, তুই এমন কথা বলতে পারলি, তাই যে কথা যে আজ বললি, এত বড় কথা,
আমি তোকে অভিশাপ দিলাম, তুইও পাবি কৃষ্ণকে একদিন। সেই দিন তুই কৃষ্ণকে হারানোর জ্বালা কি তুই সেদিন বলবি, সেদিন তুই দুঃখ অনুভব করবি। পেয়েও তাকে হারাবি। আজ সে পেল, কোথায় পেল? আজকে সে গোবিন্দ দাস রঙ্গবিদ্যা, রাধার অভিশাপে রঙ্গবিদ্যা আজ গোবিন্দ দাস হয়ে এলো। আর আজ আমার রাধারানী অভিশাপ দিলেন, আর রাধা গোবিন্দ মিলিত হয়ে এক দেহ হয়ে এসে তখন গৌর সুন্দর মনে চিন্তা করছে, আরে ও তো সেই গোবিন্দ যাকে আজকে রাধা গোবিন্দ মিলে তো তখন গৌর সুন্দর হয়ে এলাম। রাধা তো আমার মাঝখানে, আমি রাধা কৃষ্ণ, কিন্তু আজ তো গোবিন্দকে যদি না গ্রহণ করি তাহলে রাধারানীর অভিশাপটা সফল হবে না। তাই রাধারানীর অভিশাপটা সফল করার জন্য তাকে আমাকে সঙ্গে নিতে হবে, তারপরে যেটা দেওয়ার সেটা আমি দিব। কারণ রাধারানীর অভিশাপটা সফল করতে হবে, তাকে শিক্ষা দিতে হবে। তাই তাকে সঙ্গে নিয়েছিলেন, তাই তাই তাকে সঙ্গে নিয়ে ছুটছিলেন। এরপরে রাস্তায় রাস্তায় পরীক্ষা, এটা আমরা আর একদিন আস্বাদন করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং